আপনাকে যদি কেউ বলে যে একটা কাক আপনার মৃত্যু জানাতে পারে, আপনি বিশ্বাস করবেন? শুনুন তাহলে। গ্রামের নাম রতনপুর। একটা ছোট্ট গ্রাম, যেখানে রাত নামলেই বাতাস ভারী হয়ে ওঠে, যেন অদৃশ্য কেউ নিঃশ্বাস নিচ্ছে অন্ধকারের ভেতর। এই গ্রামে একটা কথা সবাইকে অবাক করে। যে বাড়ির ছাদে মাঝরাতে 3 বার কাক ডাকবে, সেই বাড়িতে খুব শিগগিরই কেউ মরবে। কেউ জানে না কথাটা কবে থেকে চালু হয়েছে, কেউ জানতে চায়ও না, কারণ এখানে জানার চেয়ে না জানাই নিরাপদ। রাত তখন প্রায় 12টা। চাঁদ আধো আলো ছড়াচ্ছে, চারদিক নিস্তব্ধ। হঠাৎ কা 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 ডাকটা খুব কাছ থেকে শোনা গেল, এমনভাবে যেন কাকটা কারোর মাথার ঠিক ওপরে বসে আছে। ঘুম ভেঙে উঠল অরুণ মণ্ডলের। সে উঠে জানালার কাছে গেল, হালকা কাঁপা গলায় বলল, এই রাতে কাক? বাইরে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। ছাদের কার্নিশে বসে আছে একটা কালো কাক, কিন্তু এটা সাধারণ কাক নয়। তার চোখ মানুষের চোখের মতো, অস্বাভাবিক উজ্জ্বল, অদ্ভুতভাবে স্থির। অরুণ চোখ সরাতে পারছিল না। ঠিক তখনই কাকটা আবার ডাকল, কা কা কা। ডাকটা যেন তার নাম ধরে ডাকার মতো। পরদিন সকালেই গ্রাম জুড়ে হইচই পড়ে গেল। অরুণ মণ্ডল মারা গেছে। সে ছিল একদম সুস্থ মানুষ। হার্ট অ্যাটাক? না। দুর্ঘটনা? না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখের অভিব্যক্তি এমন আতঙ্কে জমে আছে যেন সে মরার আগে কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছিল। গ্রামের বুড়োরা ফিসফিস করতে লাগল, কাল রাতে কাক ডেকেছিল, ওটা ফিরে এসেছে। কিন্তু কেউ পরিষ্কার করে কিছু বলল না। এই খবর পেয়ে গ্রামে ফিরে আসে দীপক। অরুণ মণ্ডল ছিল তার মামা। দীপক শহরে বড় হয়েছে, গ্রামের কুসংস্কার সে বিশ্বাস করে না। সে বলল, কাক ডাকলেই মানুষ মরে, এসব আজগুবি কথা। কিন্তু গ্রামের লোকজনের চোখে সে একটা ভয় দেখল, যেটা সাধারণ ভয়ের মতো নয়। এটা যেন কোনো পুরনো অভিশাপের ভয়। গ্রামের শেষ প্রান্তে থাকে এক বৃদ্ধ, নন্দলাল কাকু। লোকেরা বলে সে অনেক কিছু জানে, কিন্তু কম কথা বলে। দীপক তার কাছে গেলে বৃদ্ধ ধীরে বলল, শুধু কাক নয় বাবা, সে মৃত্যু ডেকে আনে। দীপক জিজ্ঞেস করল, মৃত্যু ডাকে? নন্দলাল কাকুর চোখ ভিজে উঠল। সে যেন যমরাজের দূত, যে আত্মাকে নিয়ে যায়। সেই রাতেই আবার ডাক শোনা গেল। এইবার ডাক শোনা গেল স্কুল মাস্টার অনিল বাবুর বাড়ির ছাদে। কা কা কা। লোকজন জানালা বন্ধ করে দিল। মারা বাচ্চাদের বুকের কাছে চেপে ধরল। পরদিন সকালে দেখা গেল অনিলবাবুও মৃত। একই রকম ভয়ের ছাপ, একই রকম আতঙ্ক। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকেরা বলতে লাগল, এটা শুধু কাক নয়, এটা কোনো অভিশপ্ত আত্মা। দীপক এবার আর হাসল না। সে ভাবল, একটা কাক কিভাবে একের পর এক মৃত্যুর সঙ্গে জড়িত হতে পারে। সে ঠিক করল এই রহস্যের শেষ করবেই। কিন্তু সে জানত না, এই রহস্য খুঁজতে গিয়ে সে এমন এক সত্যের সামনে পড়বে যা মানুষের সহ্য করার ক্ষমতার বাইরে। রাত গভীর। দীপক একা ছাদের ওপর দাঁড়িয়ে আছে। হঠাৎ তার পেছনের ডানা ঝাপটানোর শব্দ। সে ঘুরে দাঁড়াতেই দেখল একটা কালো কাক তার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। কাকটা ধীরে মাথা কাত করল, আর মানুষের মতো কর্কশ গলায় একটা শব্দ আসলো, তোর পালা, তোর পালা। দীপকের শরীর বরফ হয়ে গেল। দীপক সারা রাত ঘুমোতে পারেনি। কে বলল এই কথা? কাকটি নাকি? তার মাথার ভেতর বারবার ঘুরছিল। ভোরের আলো ফুটলেও মনে হচ্ছিল অন্ধকার এখনও তার ভেতরেই আটকে আছে। সে জানত, এটা শুধু কাক নয়, এটা কোনো বার্তা, কোনো সংকেত, কোনো অভিশাপ। নন্দলাল কাকু বলেছিল, যদি সত্য জানতে চাস, পুরনো কবরস্থানে যা। গ্রামের একদম প্রান্তে সেই কবরস্থান। লোকেরা দিনের বেলাতেও সেখানে যেতে ভয় পায়। দীপক একা একাই রওনা দিল। গাছের পাতার ফাঁকে বাতাস হাহাকার করছিল। মনে হচ্ছিল কেউ তার পেছনে পেছনে হাঁটছে। কবরস্থানের মাঝখানে একটা ভাঙা সমাধি। সমাধির গায়ে খোদাই করা লেখা,
যে কাক ডাকে মৃত্যুর আগে সে কেবল পাখি নয়, সে হলো আত্মার দূত। নিচে একটি নাম, রাঘব চক্রবর্তী, 1932। দীপকের বুকের ভেতর ঠান্ডা স্রোত বয়ে গেল। এই নামটা সে আগেও শুনেছে। গ্রামে খোঁজ নিয়ে জানা গেল রাঘব চক্রবর্তী ছিল একসময় গ্রামের তান্ত্রিক। লোকেরা বিশ্বাস করত সে মৃত আত্মাদের সঙ্গে কথা বলতে পারত, কিন্তু পরে লোকেরা বুঝেছিল সে আত্মাদের মুক্তি দেয় না, সে আত্মাদের বন্দী করে। একদিন গ্রামবাসীরা তাকে হত্যা করে, তাকে পুঁতে ফেলা হয় কবরস্থানের ওই জায়গায়। মরার আগে রাঘব বলেছিল, আমি একা মরব না, আমার সাথে তোমাদের ভবিষ্যতও মরবে। নন্দলাল কাকু কাঁপা গলায় বলল, রাঘবের আত্মা মানুষের দেহে থাকতে পারে না, তাই সে কাকের শরীরে আশ্রয় নিয়েছে। দীপক হতবাক, তাহলে কাকটা মানুষ খুন করছে? নন্দলাল কাকু ধীরে বলল, খুন নয়, সে শুধু যাদের নাম তালিকায় আছে তাদের আত্মা নিতে আসে। কোন তালিকা? বৃদ্ধের গলা আরো ভারী হল, মৃত্যুর তালিকা। রাঘব চক্রবর্তী মরার আগে একটা অভিশপ্ত তালিকা তৈরি করেছিল। তালিকায় লেখা ছিল গ্রামের সেই সব মানুষের নাম যারা তার মৃত্যুর জন্য দায়ী ছিল অথবা যারা সত্যটা লুকিয়েছিল। এক এক করে তাদের বংশধরদের আত্মা নেওয়া হবে। অরুণ মণ্ডল, অনিল মাস্টার, সবাই ছিল সেই তালিকার উত্তরসূরি। দীপকের মাথা ঝিমঝিম করতে লাগল। তার মানে অরুণ মণ্ডল কোনো দুর্ঘটনা নয়? দীপক বলল, আমি তো রাঘবকে মারিনি, তাহলে কেন কাক আমাকে তোর পালো বলল? নন্দলাল কাকু তার দিকে গভীর দৃষ্টিতে তাকাল। কারণ তোর রক্তে আছে রাঘব চক্রবর্তীর নাম। দীপক চমকে গেল, অসম্ভব। কিন্তু বৃদ্ধ বলল, রাঘব তোর প্রপিতামহ ছিল। মুহূর্তে দীপকের পৃথিবী উল্টে গেল। রাঘবের আত্মা এখন নিজেরই বংশকে শেষ করতে চাইছে। সে মনে করে তার রক্তধারাই তার সবচেয়ে বড় অভিশাপ। এখন কাকের দেহে থেকে সে এক এক করে নিজেরই উত্তরসূরিদের আত্মা সংগ্রহ করছে। দীপক বুঝতে পারল এই অভিশাপ থেকে সে পালাতে পারবে না। সেই রাতেই দীপক একা ছাদের ওপর দাঁড়িয়ে আছে। হঠাৎ ডানা ঝাপটানোর শব্দ। কালো কাকটা এসে বসল, চোখে অদ্ভুত আলো। কণ্ঠস্বর এবার আরো স্পষ্ট, তুই রাঘবের শেষ উত্তরসূরি, তোর সাথে আমার হিসেব শেষ হবে। দীপকের শরীর বরফ হয়ে গেল। 3 দিন পর এলো পূর্ণিমার রাত। চাঁদটা অস্বাভাবিকভাবে বড়, মনে হচ্ছিল যেন আকাশ নিজেই সবকিছু দেখতে চাইছে। গ্রামে সেই রাতে কেউ ঘুমায়নি। প্রতিটা বাড়ির দরজা বন্ধ, জানালায় তালা। শিশুরা মায়ের বুকে লুকিয়ে আছে, কারণ সবাই জানে আজ সেই শেষ ডাক শোনা যাবে, আর সেই ডাক মানেই মৃত্যু। দীপক একা দাঁড়িয়ে আছে পুরনো কবরস্থানে, রাঘব চক্রবর্তীর ভাঙা সমাধির সামনে। তার চোখে ভয় আছে, কিন্তু তার থেকেও বড় আছে দৃঢ় সংকল্প। সে ফিসফিস করে বলল, তুমি যদি আমার রক্ত হও, তাহলে আজ এই অভিশাপ শেষ হবে। তার হাতে আছে নন্দলাল কাকুর দেওয়া পুরনো তাবিজ আর একখানা ছেঁড়া তালিকা, মৃত্যুর তালিকা। হঠাৎ চারদিকের বাতাস স্তব্ধ হয়ে গেল। ডানা ঝাপটানোর শব্দ। একটা নয়, ডজন ডজন কালো কাক আকাশ ঢেকে ফেলল। তার মাঝখান দিয়ে ধীরে ধীরে নামল সেই কাক, রাঘবের আত্মা। এইবার সে আর শুধু পাখি নয়, তার ছায়ার মধ্যে মানুষের অবয়ব স্পষ্ট। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে গর্জে উঠল, শেষ উত্তরসূরি, আজ তোর আত্মা আমার। রুদ্র চিৎকার করে বলল, তুমি কেন নিজের বংশ ধ্বংস করছো? কাকটা বিকৃত হাসি হাসল, কারণ আমার বংশই আমাকে মেরেছিল। তোর রক্তেই বিশ্বাসঘাতকতা, তোর অস্তিত্বই আমার অপমান। ঠিক তখনই রুদ্র একটা ভয়ঙ্কর সত্য বুঝতে পারল। গ্রামবাসীরা রাঘবকে শুধু হত্যা করেনি, তারা তার তন্ত্রবিদ্যা চুরি করে ব্যবহার করেছিল, আর সেই পাপের ভার বহন করছে তার রক্তধারা। নন্দলাল কাকু হঠাৎ আবির্ভূত হলেন। তিনি কাঁপা গলায় বললেন, অভিশাপ শেষ করতে হলে শেষ উত্তরসূরিকেই নিজের আত্মা উৎসর্গ করতে হবে। রুদ্র বুঝে গেল সে বাঁচবে না, কিন্তু যদি সে মরেও গ্রাম বাঁচবে। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করল, মৃত্যু যদি শেষ করে দেয় ভয়, তাহলে আমি রাজি।
পূর্ণিমার আলো চরমে পৌঁছল। কাকটা ধীরে ধীরে ডাকল, কা কা কা। এই ডাকটা আগের মতো নয়, এটা যেন মৃত্যুর শিলালিপি। রুদ্র চোখ বন্ধ করল। সে উচ্চস্বরে বলল, এই অভিশাপ এখানেই শেষ হোক। সে তালিকায় আগুন লাগিয়ে দিল। তালিকার নামগুলো পুড়তে শুরু করল। তালিকার শেষ নাম রুদ্র চক্রবর্তী। যখন সেটাও পুড়ল, এক ভয়ঙ্কর চিৎকার আকাশ কাঁপিয়ে দিল। রাঘবের আত্মা ছটফট করতে লাগল। তার কণ্ঠে আর অহংকার নেই, শুধু যন্ত্রণা। আমাকে মুক্তি দে। রুদ্র শেষ শক্তি দিয়ে বলল, মুক্তি মানেই ধ্বংস নয়, মুক্তি মানেই ক্ষমা। হঠাৎ এক বিকট আলো ছড়িয়ে পড়ল। সব কাক ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। সব শান্ত। কিন্তু রুদ্র মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখে কোনো আতঙ্ক নেই, শুধু শান্তি। সে অভিশাপ শেষ করেছে, গ্রাম বেঁচে গেছে, কিন্তু শেষ উত্তরসূরি মানে দীপক আর বেঁচে নেই। অনেক বছর কেটে গেছে, এখন শান্ত গ্রাম। কেউ আর কাকের ডাক ভয় পায় না। কিন্তু এক রাতে একটা ছোট ছেলে ছাদের দিকে তাকিয়ে বলে, মা, ওই কাকটা আমাকে কেন দেখছে? ছাদের উপর বসে আছে একটা কালো কাক। তার চোখ একদম দীপকের মতো। সে ধীরে ডাক দেয়, কা কা। অন্ধকার আবার হাসে।